আপনাদেরকে আজকে একটা আমি ডিমের ডিমের একটা আমি সেকশন আপনাদেরকে আমি সাজিয়ে দেখাতে চলেছি, যেটা আপনি বুঝবেন যে আসলে আপনার বাড়ির যে স্বপ্নের বাড়িটা আসলে সঠিকভাবে সাজানো হয় কিনা। এই যে আমি রডটা দিছি না, এই এর উপরে দাঁড়ালে সুন্দরভাবে কি সেটা বোঝা যায় যে আপনার সাজাটা খুবই কি হয়েছে, সুন্দর হয়েছে। এটা আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার বিমগুলো বা ছাদের যে বিমের সেকশনগুলো এগুলো কিন্তু সাজা খুবই কি হয়েছে, সুন্দর হয়েছে। এর দ্বারাই আমি যে উঠতেছি, লোড দিচ্ছি, এটা কিন্তু ভেঙে পড়ছে না। এর জন্য সঠিক হচ্ছে একটা বিম আর একটা বিমের উপরে যখন আসবে তখন হলো যে আপনার এই রডগুলো যখন বিমে সাজাবে তখন কিন্তু অবশ্যই আপনাকে একটু কেয়ার করতে হবে। মাইক্রোফোনটা একটু সামনে নিই, তাহলে ভয়েসটা আমার ক্লিয়ার হবে। আমরা যেই ছাদের বিম ফেলতে গিয়ে অনেক সময় দেখি আমাদের যদি স্কোয়ার বিল্ডিং হয় তাহলে চারিপাশে বিম থাকে এবং বিমগুলো মাঝে বা কিভাবে টান দিলে একটার উপরে একটা যদি আমরা সঠিকভাবে না ফেলাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ছাদে সেরকম লোড নিবে না। আর যদি আমাদের উল্টাপাল্টা করে কাজ করে থাকি সেক্ষেত্রে কিছুদিন পরে আমরা দেখি যে ছাদে একটা ক্রেক ফাটা আছে, সেটা মনে করি আমরা ঢালাইয়ের জন্য, কেয়ারিংয়ের জন্য, সেটা কিন্তু সমস্যা হয় যে আমরা কেয়ারিং করি নাই, পানি ঠিকভাবে মারি নাই বা পানি ঠিকভাবে জমায় রাখি নাই, এজন্য আমাদের সমস্যাটা মূলত আমরা ধরে থাকি। আসলে কিন্তু সমস্যাটা এটা না, সমস্যাটা হলো যে আমরা যদি আমাদের মানে মিস্ত্রি বা কন্ট্রাক্টর যে কাজ নিয়েছে সে যদি সঠিকভাবে বিমের সেকশনটা বা বিমটা সঠিকভাবে না ফেলে সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা আছে, ক্রে ফেটে যায় কিন্তু লোড আস্তে আস্তে। আপনার রড যদি একবারে স্ট্রংভাবে যদি আপনি রড সাজিয়ে থাকেন তাহলে কোনো সময় আপনার স্ল্যাব বসে যাবে না, বিম লুজ হবে না, ছাদে ক্রে আসবে না। এটা সঠিক নিয়ম। যদি আপনি সঠিক নিয়মে বা সঠিকভাবে যদি আপনি বিমের কাজগুলো করে থাকেন, আপনাকে আমি উঠে দেখাচ্ছি, বারবার উঠে, আবার যদি আপনাকে আমি উঠে দেখাই আসলে লোডটা কীরকম নিচ্ছে তাহলে বুঝতে পারবেন। এই মাশাআল্লাহ। এবং আমরা যদি সাধারণত আমাদের মন মতন আমরা করি কি, যেটা আমি দেখাতে চলেছি আপনাদেরকে, সেটা হলো যে বিম মানে ফেলতে গেলে কি, এই যে বিম আমি ছুটাই দিলাম, এবার সাধারণত দেখি যে এদিক থেকে একটা রড ফালাইলো, এদিক থেকে রড ফালাইলো, এদিক থেকে রড ফালাইলো, এদিক থেকে রড ফালাইলো, ফালাই দেওয়ার পরে সুন্দরভাবে এই বান্ধি দিল। আচ্ছা, বান্ধি দেওয়া কোন পর্যন্ত থাকবে? যখন বিমটা আপনি সাজার সময় বাঁধে রেখেছেন সে পর্যন্তই কিন্তু থাকবে। তারপরে কি হবে, ছাড়ি দিলে এই খুলি পড়ে গেল, এটার কোনো দাম নাই। আবার ধরবেন, বেঁধে রাখলেন, এবার বিম কি করে মিস্ত্রিরা ছেড়ে দেয়, যখন বাঁধা কমপ্লিট হয়ে যায় ছেড়ে দিলে কি হয়, এটা কিন্তু থাকলো না। কিন্তু আপনার বিম ফালাতে গেলে তাহলে এটা আমার ভিতর দিয়ে আসবে না উপর দিয়ে আসবে? যদি আমি উপর দিয়ে নিই তাহলে আমার সঠিক হয়েছে। একটা বিমের রড উপর দিয়ে আসলো, আর একটা বিমের রড নিচ দিয়ে আসলো, আবার একটা বিমের রড উপর দিয়ে গেল, আর একটা বিমের রড নিচ দিয়ে গেল। এর ক্ষেত্রে আপনার কি হয়, খুবই সুন্দর প্রোডাকশন। এবং এটার ক্ষেত্রে আপনার কোনো সময় কোনো দিন ছাদে ক্রেক আসবে না, 100% ক্রেক আসবে না, ফাটবে না। আপনার ছাদের যে কার্নিস বা যে স্ল্যাব এগুলো কোনো সময় ঝুলবে না, এটা সবসময় 100% নিশ্চিন্ত মতন থাকুন। কিন্তু মূলত কাজ যেটা করা হয় সেটা হলো যে আপনার বিম এবং ছাদের রড সাজাবার ক্ষেত্রে আপনাকে অবশ্যই 100% আপনাকে গ্যারেন্টি রাখতে হবে যে আমার যে স্বপ্নের বাড়ি বা একটা নির্মাণ যে ভবন, এটা যে বাড়ির কাজটা যে কন্ট্রাক্টর করতেছে আসলেই সে সঠিকভাবে ছাদের রডগুলো ফালাচ্ছে কিনা বা বিমের রডগুলো ঠিকভাবে সাজাচ্ছে কিনা, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং প্রয়োজনে ইঞ্জিনিয়ার দিয়ে আপনি চেক করিয়ে নেবেন। এবং যদি দক্ষ সে কারিগর হয়, মিস্ত্রি হয়, অবশ্যই তারপরও আপনার চেক করাটাই প্রয়োজন। তো আমার আজকের ভিডিও এটা নিয়েই ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।